আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মশা পাঠিয়ে দিলেন। মশা পাঠালো, এবার কিছুক্ষণ পরে মশা গুনগুন আওয়াজ শুনতে পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওই যে আমার আল্লাহর সৈন্য আসতেছে, আল্লাহর সৈনিক আসতেছে, তুমি প্রস্তুত হও যুদ্ধ করার জন্য। মশা এমন ভাবে আসলো, আক্রমণ শুরু করলো। নমরুদের গোষ্ঠী পানা যে যেখানে আছে সকলকে আক্রমণ করে, কামড়াতে লাগে। কামড়ের চোটে মানুষগুলি মারা যায়। এবার নমরুদ ওই জায়গা থেকে পালায় যায়, বলে আমি এই জায়গায় থাকলে আমার কত শেষ করে দেবে, আমি পালাই। নমরুদ এবার বলল, বিবিরে তাড়াতাড়ি দরজা খোল। বলে যুদ্ধের খবর কি? বলে মশা। আবার বলে যুদ্ধের খবর কি? বলে মশা। নমরুদ স্বামী আমার, যুদ্ধের খবর কি? বলে মশা। বলে তুমি মশা মশা করে জিজ্ঞেস করছো কেন? আমি বলছি যুদ্ধের খবর কি, তুমি বলছো মশা। মশা মশা করে জিজ্ঞেস করছো কারণ কি? নমরুদ বললো, বিবিরে তাড়াতাড়ি দরজা খোল, আমি পরে বলবো তোকে। দরজা খুলে দিয়েছে। বলে তাড়াতাড়ি দরজা বন্ধ কর। একটি ন্যাংরা মশা আল্লাহর কাছে বললো, আল্লাহ আমি তো ন্যাংরা মানুষ, আমি তো কার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশাকে বুদ্ধি দিলেন, যাও আমি তোমাকে নমরুদের মস্তক খাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এবার ন্যাংরা মশা অমনি দরজা, মশাকে দরজা বন্ধ করে ঠেকানো যাবে? কতটুকু প্রাণী মশা, ও জানলা দরজা বন্ধ করে ঠেকানো যাবে? মশা জানলা দরজা বন্ধ করে ঠেকানো যাবে না। এক ফাঁকে মশা ভো করে উড়ে চলে এসেছে। বলে সর্বনাশ, দিবেরে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সৈন্য পাঠালো মশা। এই মশায় আমার সৈনিক যা ছিল সব কিন্তু সৈন্যগুলি সব শেষ করে ফেলেছে। আমি কোন রকম বেঁচে এসেছি, তাড়াতাড়ি তুমি আমাকে জানলা বন্ধ করে বাঁচাও। বলতে না বলতে ভূ করে মশা অমনি উড়ে চলে। বলে সর্বনাশ, আমার বাড়ির ভিতরে আক্রমণ করেছে মশা। এবার মুখ নাকি এসে বসলো, বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মশা প্রবেশ করলো কোন জায়গায়? মাথার ভিতরে প্রবেশ করে মাথায় কামড় দেয়। যুগে যুগে যে সমস্ত বাচ্চারা ছিল তারা রসুলকে মানে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিল না। এবার মাথায় কামড়াতেছে, এমন ভাবে কামড়াচ্ছে বলে মাথায় আরো জোরে জোরে কিল মারো। যত জোরে কিলাই তত ভালো লাগে। আর কতক্ষণ কিলাতে থাকে? বলে কিলাও, আরো জোরে মাথায় মারো। মাথায় মারতে মারতে বিবি ফেরাউনের নমরুদের স্ত্রী বলছে, আমি আর পাচ্ছি না, আমার হাত ব্যথা হয়ে গেছে, কতক্ষণ আমি তোমার এইভাবে মাথায় কিল মারবো? বলে এক কাজ করা যাক। বলে কি কাজ? একটা লোক রাখা যাক। লোক রাখতে হবে। লোক রাখতে পারা হলো। এবার সবাই সিদ্ধান্ত করে লোক নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সিদ্ধান্ত হলো কি দিয়ে এই মাথায় আঘাত করা যায়। হাত দিয়ে আঘাত করলে হাতে লাগবে, কতক্ষণ হাত দিয়ে করবো? কে বলছে খাইটি দিয়ে মারতে হবে? না, খাইটি দিয়ে মারলে মাথা থাকবে? হ্যাঁ, কে বললো খাইটি দিয়ে আঘাত করতে হবে? কে বললো চামড়া দিয়ে, একটি নরম সব চামড়া, নরম চামড়া দিয়ে কেটে বানাতে হবে, ওটা দিয়ে মাথার পরে আঘাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মশাকে নির্দেশ দিল, মশারে তুই আরামে নমরুদের মস্তক ঘুরে ঘুরে খা। বলেন ক্ষমতা কার? এবার মশাকে নির্দেশ